তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি আবার চলে এসেছি নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পালং শাক নিয়েছি। পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা ভালো করে এরকম ছোট্ট ছোট্ট স্কোয়ার শেপ করে আমি কেটে নেব। তো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি পনিরগুলো, দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার যে কড়ার মধ্যে তেলটা রয়ে গেছে, ওই তেলটার মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর এবার দিয়ে দেবো কিছুটা আদা কোচা, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। তো আজকে কিন্তু আমি পালং পনির বানাচ্ছি। সবার রেসিপি বানানোর নিয়ম আলাদা আলাদা, তো সবাই বিভিন্ন রকমভাবেই রান্না করে, সবার তো রান্না একই হয় না। তো আমি যেভাবে করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো তারপর দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেবো একটু। তো কষিয়ে নেওয়ার পর এবার যেটা আমি পালং শাকটা আমি বেটে রেখেছিলাম, ওই পালং শাকটা দিয়ে কন্টিনিউ এবার হচ্ছে নাড়তেই হবে, কারণ এই রেসিপিটা নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়। আর যত নাড়তে থাকবে, যত এর জলটা শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে, কিন্তু তখনই খেতে ভালো লাগবে। তো দেখো এরকম শুকনো শুকনো হয়ে এসছে। এই পর্যায়ে আমি পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকতে হবে। আর আমি কিন্তু এটা ছেড়ে কিন্তু কোথাও সরে যাওয়া যাবে না, বা আমি সরেও যাইনি কোথাও। সারাক্ষণ গ্যাসের কাছে দাঁড়িয়ে আমি কন্টিনিউ নাড়তে থেকে গেছি, কনস্ট্যান্ট। তো এরকমভাবে নাড়তে হবে। পনিরগুলো দিয়ে নাড়তে নাড়তে আরও একটু যখন শুকিয়ে আসবে, তখন আমি স্বাদ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তোমরা অনেকে ঘিও ব্যবহার করতে পারো, যারা ঘি খেতে চাও। যেহেতু আমি ঘিটা অ্যাভয়েড করলাম, কারণ আমার খাওয়া যাবে না। তো যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ সবার রান্নার ধরন আলাদা আলাদা হয়। আমি যেভাবে করলাম আমি পালং পনিরটা যেভাবে করেছি সেইভাবেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো একদম শুকিয়ে গেছে। এরকম পর্যায়ে আসার পর আমি নামিয়ে নিয়েছি। এটা রুটি কিংবা ভাত সবার সঙ্গে জাস্ট ফাটাফাটি, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো বন্ধুরা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।